তো হ্যালো বন্ধুরা, দেখো আমি এবার দুধ শুক্তো বানানোর জন্য কিছু জিনিস নিয়ে এসেছি, যেগুলো দিয়ে আমি আজকে দুধ শুক্তো বানাবো। তার জন্য কি কি সবজি আমি কেটে নিয়েছি। এখানে আছে পটল, সজনে ডাঁটা, এখানে আছে এমনি নর্মাল ডাঁটা, গাজর, তারপর আছে বরবটি, ঝিঙে, বেগুন, আলু, উচ্ছে, এখানে আছে কাঁচকলা, এটা হচ্ছে পেঁপে। তারপর তার জন্য আর লাগছে ফোড়নে লাগছে তেজপাতা, এখানে আছে মেথি, পাঁচফোড়ন, রাঁধুনি, তারপর আছে আদা বাটা, আর এখানে কিছু মশলা লাগবে যেগুলো হচ্ছে সর্ষে, এখানে আছে পোস্ত, আর হচ্ছে সাদা তিল আছে, আর একটু বড়ি লাগবে, আর লাগবে দুধ। তো এই উপকরণ দিয়ে আমরা আজকে বানাবো দুধ শুক্তো। তো দেখুন কীভাবে বানাচ্ছি। এবার ধীরে ধীরে আমরা সবজিগুলোকে ভেজে এক এক করে তুলে রাখবো। গরম হয়ে গেছে, এবার আমরা ধীরে ধীরে সব বড়িগুলোকে দিয়ে ভেজে নেব। লাল লাল করে বড়িগুলোকে আমরা ভেজে নেব, ভেজে তুলে নেব। তেল গরম হয়ে গেছে, এবার একে একে সব সবজিগুলো আমি ভেজে নেব। যেমন প্রথমে আমি উচ্ছেগুলোকে লাল লাল করে ভেজে নেব। উচ্ছে ভাজা হয়ে গেলে তারপরে আমি কাঁচকলাগুলো দেবো, যে নরম কাঁচকলা জিনিস একসাথে দেওয়া যায় না, কাঁচকলাটা আগে ভেজে নেব, তারপর ধীরে ধীরে আলু, পেঁপে, বাদ বাকি সবজিগুলো দেবো। তো দেখো সবজিগুলো সব ভাজা হয়ে গেছে আমাদের। এবার একে একে ফোড়নগুলো সব দিয়ে দেবো। একে একে ফোড়নগুলো সব দিয়ে দিলাম। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে তারপরে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আদার মধ্যে একটু জল দিয়ে নিয়েছিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। আদাটা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধও ছেড়ে এসছে। এবার এর মধ্যে যে বেটে রেখেছিলাম আমি সর্ষে, পোস্ত, চালমগজ, আর একটু টক দিয়ে আমি পরে অ্যাড করেছিলাম, সেটা আমি বলতে ভুলে গেছি। এটা দিয়ে ভালো করে এবার একটু নেড়ে নেব। এইটা হওয়ার পরে তারপরে বাদ বাকিগুলো বলছি। এই মশলাটা কষানো হয়ে গেছে, যেটা সর্ষে, পোস্ত, চালমগজ ছিল, কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দুধ অ্যাড করে দেব। তবেই এর নাম দুধ শুক্তো, অবশ্যই দুধ লাগবেই। এবার দুধটা দিয়ে কিছুক্ষণ এটা ফুটিয়ে নেব। এবার এই ঝোলের মধ্যে আমি একটু স্বাদ মতো লবণ আর একটু চিনি দিয়ে দেব, কারণ সবজিগুলো দিয়ে পরে সেভাবে নাড়া যাবে না। ঝোলগুলো ফুটে উঠেছে ঝোলটা, এবার একে একে সব সবজিগুলো আমি এর মধ্যে ঢেলে দেব। একে একে সব সবজিগুলো দিয়ে দেব। এই সবজিটা একটু নরম হয়ে যাক, তার বাদ বাকি উচ্ছে, বেগুন আর কাঁচকলা, তারপর আমি এই সবজিগুলো দিয়ে দেবো। যেখানে উচ্ছে আছে, কাঁচকলা আছে, বেগুন আছে, আমি একটু পরে দিচ্ছি এগুলো। আমাদের তরকারি অলমোস্ট হয়ে এসছে। যেহেতু সবজিগুলো ভাজা আছে এই জন্য বেশি আর সেদ্ধ করা দরকার নেই। একটু নুন মিষ্টি দেখে নিয়েছিলাম, আমার একটু সামান্য মিষ্টিটা দিতে হলো, বাদ বাকি সব ঠিক আছে। এবার এর মধ্যে আমি ঘি দিয়ে দেব, একটু গরম মশলা দিয়ে দেব। ব্যাস, তাহলেই আমার রান্না হয়ে গেল। এবার এটা আপনারা ভাত দিয়েও সুন্দর করে গরম গরম ভাতে খেতে পারবেন। আমাদের শুক্তো রেডি। এবার ভাজা বড়িগুলো এর উপরে দিয়ে দেবো, কারণ বড়ি খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই জন্য বড়িগুলো দিয়ে সামান্য হালকা হাতে এমনি চেপে দিলেই বড়িগুলো পরে নরম হয়ে যাবে। বেশি বড়িগুলো নরম হয়ে গেলে আর ভেঙে যাওয়ার ভয় আছে, তাই গোটা গোটা থাকবে না, তাই জন্য একটু
পরে বড়িগুলো দিয়ে এরকম হালকা হাতে চেপে দিলেই বড়িগুলো নরম হয়ে যাবে।